একজোট ইন্ডিয়া। বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের বৈঠকে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক নয়, দেখা গেল বিরোধী শিবিরের একঝাঁক মুখকে। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও। বৈঠকে সস্ত্রীক দেখা যায় অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সস্ত্রীক উদ্ধব ঠাকরেকে। দেখা যায় ফারুক আবদুল্লাহ, এম.এ. বেবি, শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, কানিমজি, টি.আর. বালুকেও। সূত্রের খবর, বৃহস্পতিবার সেখানে ছিলেন প্রায় 50 জন নেতা নেত্রী। এও জানা গিয়েছে, খাওয়া দাওয়ার মাঝে মূল আলোচ্য বিষয় ছিল SIR। সূত্রের খবর, গোটা আলোচনা পর্বে কিভাবে বিহারের ভোটারদের বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে একটি প্রেজেন্টেশন দেখান স্বয়ং রাহুল গান্ধী। 11ই আগস্ট নির্বাচন কমিশন অভিযানে সব বিরোধী দলের সাংসদরা যাতে যোগদান করেন সে বিষয়ে নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়। বিহারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের নেতৃত্বে যে জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতেও সব বিরোধী দলের নেতৃত্বকে যোগদান করার আবেদন জানানো হয়। It was one of the best successful meeting. All India Alliance leaders was participated, and Rahulji himself has presented the same presentation which he done in the press conference today with the India Alliance leaders. Everybody shocked by seeing this presentation. The way in which democracy is killing by these people, everybody condemned it. Therefore, India Alliance completely unanimously on one way, that to go against it. We need a clear voters list. Therefore, digital voter list is the immediate necessity for this country now. That is what the general feeling. Then Tejasvi Yadav discussed about the Bihar Yatra. Everybody, he invited all India Alliance leaders to be there in the conclusion program of the Bihar Yatra, which is going to be on September 1st. And we discussed about that 11th Election Commission March also. সূত্রের খবর, নৈশভোজের শেষে একসঙ্গে রাহুল গান্ধীর বাসভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক, অখিলেশ এবং তেজস্বী। অভিষেকের স্বাগত জানাতে এগিয়ে আসেন খোদ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। অন্যদিকে দীর্ঘক্ষণ সিপিএম সাধারণ সম্পাদক এম.এ. বেবির সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা গান্ধী। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে মোদি হটাও দেশ বাঁচাও ডাক দিয়ে বিরোধী দলগুলি এক ছাতার তলায় এসেছিল, কিন্তু নির্বাচনে বিজেপির জয় ও মোদির তৃতীয়বার ক্ষমতায় ফেরা ইন্ডিয়া জোটকে কার্যত ছন্নছাড়া করে দেয়। কংগ্রেসের অহংকারী মনোভাবের দিকেই আঙুল তুলেছেন অনেকেই। অভিষেক সাফ বলে রেখেছেন, কংগ্রেস যদি তৃণমূলের জন্য বলে, তৃণমূলও কংগ্রেসের জন্য কথা বলবে। এসবের মাঝেই এবার রাহুল গান্ধীর এই ডিনার মিটিং বিরোধী ঐক্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ একদিকে যেমন বিহারে বিধানসভা ভোটের আগে জোটের রণকৌশল নির্ধারণ জরুরি, তেমনি কেন্দ্রের ভোটার তালিকা সংশোধন প্রকল্প নিয়ে বিরোধীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলাভাষী মানুষদের লক্ষ্য করে কেন্দ্রের ভুয়ো ভোটার অভিযানের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছেন। যদিও রাহুল গান্ধী এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে কংগ্রেস দলগতভাবে এই অভিযানের বিরোধিতা করেছে। এসবের মাঝেই এবার রাহুল গান্ধীর এই ডিনার মিটিং বিরোধী ঐক্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।